আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এবং 10-এর যে ইংরেজি বিষয় রয়েছে ফার্স্ট পেপার, সেখানে এই যে ও মি ও লাইফ একটা কবিতা রয়েছে। এই কবিতার যে কিছু প্রশ্ন রয়েছে, আমরা যদি টেক্সট বুকে যাই তাহলে দেখব যে কবিতার পরে কিছু কোয়েশ্চেন রয়েছে, 8টা প্রশ্ন রয়েছে। এই 8টা কোয়েশ্চেনের উত্তর আমি উপস্থাপন করব। আর আশা করি যারা শিক্ষার্থী রয়েছে এই ভিডিও দেখার পর এই প্রশ্নগুলোর উত্তর তুমি সহজেই লিখতে পারবে, কারণ আমি বাংলা অর্থ সহ উপস্থাপন করব, বাংলা বুঝিয়ে দেব। তাহলে আমরা যদি প্রথম যে কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়াম, অর্থাৎ বলতেছে এই যে ও মি ও লাইফ কবিতা রয়েছে, এই কবিতার মূল থিমটা কি অথবা মূল ভাবটা কি। তাহলে আমি যেটা উত্তর রেডি করেছি, দ্য মেইন থিম অফ দ্য পোয়াম ইজ দ্য মিনিং অ্যান্ড পারপাস অফ লাইফ, অর্থাৎ ওই কবিতার মূল থিমটা হচ্ছে কি আমাদের জীবনের অর্থ এবং উদ্দেশ্য তুলে ধরা, অথবা জীবনের অর্থ এবং উদ্দেশ্য। ওয়াল্ট হুইটম্যান explores human struggles, self-doubt, and the importance of contributing to the ongoing journey of life. অর্থাৎ এই কবিতার যে লেখক রয়েছেন ওয়াল্ট হুইটম্যান, তিনি এক্সপ্লোর করেছে, বর্ণনা করেছে মানুষের যে সংগ্রাম, সেটা বর্ণনা করেছে। সেলফ ডাউট মানে আমাদের প্রতি নিজেদের প্রতি যে সন্দেহ রয়েছে সেটা তুলে ধরেছে। দ্য ইম্পর্টেন্স অফ কন্ট্রিবিউটিং টু দ্য অনগোয়িং জার্নি অফ লাইফ, আমাদের জীবনের যে চলমান যে একটা জার্নি রয়েছে, আমাদের একটা যে জীবন, চলমান জীবনে আমরা কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, আমাদের যে অবদান রাখতে পারি, সেইটার প্রতি মূলত কি করেছে, গুরুত্ব আরোপ করেছে। এরপরে 2 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, হোয়াট রিকারিং কোয়েশ্চেনস ডাজ দ্য পোয়েট মেনশন, অর্থাৎ যে কোন পুনরাবৃত্ত কোয়েশ্চেনগুলো এই কবি, অর্থাৎ এই কবিতার যে লেখক রয়েছেন উনি মেনশন করেছে অথবা উল্লেখ করেছে। মেনশন মানে উল্লেখ করা। এই প্রশ্নের উত্তর এরকম ভাবে তোমরা লিখতে পারো, দ্য পোয়েট রিকারিংলি কোয়েশ্চেনস দ্য পারপাস অফ লাইফ, দ্য স্ট্রাগলস পিপল ফেস, অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ এক্সিস্টেন্স, অর্থাৎ এই কবিতার যে লেখক, এই কবি তুলে ধরেছেন কি রিকারিংলি মানে বারবার কোয়েশ্চেন করেছে, প্রশ্ন করেছে, দ্য পারপাস অফ লাইফ মানে জীবনের উদ্দেশ্য কি, দ্য স্ট্রাগলস পিপল ফেস মানে যে সমস্যাগুলো অথবা যে বাধাগুলো পিপল, এই যে আমরা সাধারণ মানুষ রয়েছি যেগুলা ফেস করি, সম্মুখীন হই, অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ এক্সিস্টেন্স। এবং আমরা যদি কবিতাটা পড়ি তাহলে শেষ যে অ্যান্সার সেকশন রয়েছে ওই জায়গায় কিন্তু তুলে ধরা হয়েছে আমাদের জীবনের অস্তিত্বটার গুরুত্ব অথবা তাৎপর্য কি। He wonders about the meaning of faithlessness, foolishness, and emptiness of human experiences. এখন সে কিন্তু আশ্চর্য হয়েছে অথবা কোয়েশ্চেন করেছে কি যে আমাদের যারা ফেইথলেসনেস রয়েছে, যারা অবিশ্বাসী রয়েছে, অবিশ্বাসীদের প্রতি, তারপরে হচ্ছে যারা বোকা রয়েছে তাদের প্রতি। আর এই জায়গায় মূলত নাউন ব্যবহার করছে, ফেইথলেসনেস অর্থাৎ অবিশ্বাসের, আবার ফুলিশনেস মানে বোকামি, এবং এমটিনেস অফ হিউম্যান এক্সপিরিয়েন্সেস আমাদের মানে শূন্যতা নিয়ে আর কি সে কিউরিয়াস হয়েছে অথবা প্রশ্ন তুলেছে। এরপরে 3 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স, এখন ওই কবিতার মধ্যে কিন্তু ইউজলেস ইয়ার্স এর কথা উল্লেখ করা হয়েছে। এখন বলা হচ্ছে যে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, ইউজলেস ইয়ার দ্বারা কি বোঝানো হচ্ছে। আমরা জানি ইউজলেস মানে কিন্তু অকেজো, আর ইয়ার্স মানে বছর, অর্থাৎ বলা হচ্ছে যে অকেজো সময়গুলো দ্বারা কি বোঝানো হয়েছে অথবা অকেজো সময় রয়েছে এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। এখন এই জায়গায় যেটা উত্তর দিয়েছি, দ্য ফ্রেজ ইউজলেস ইয়ার্স refers to the time people waste in despair, regret or unfulfilled existence, অর্থাৎ এই যে ইউজলেস ইয়ার দ্বারা লেখক বুঝিয়েছে ওই সময়টাকে, যে সময়টা মানুষ ওয়েস্ট ইন ডিসপেয়ার মানে দুঃখ, দুর্দশা, হতাশায়, যে সময়টুকু হতাশায় কাটায়, রিগ্রেট অনুতাপে কাটায়, অর আনফুলফিল্ড এক্সিস্টেন্স অর্থাৎ যে কোনো কিছু পূরণ হয় নাই এইটা নিয়ে, যেগুলো নিয়ে ব্যর্থ হয়েছে এগুলো নিয়ে যে হতাশায় কাটায়, এইটাকে মূলত বলা হয়েছে কি যে ইউজলেস ইয়ার্স, ওই সময়টাকে। It signifies moments when life seems meaningful or without purpose, বলা হচ্ছে এইটা সিগনিফাইস মানে
তাৎপর্য তুলে ধরেছে কি মানুষের যে এটা সিগনিফাই করা বলতে বোঝানো হয়েছে, অথবা ইট মিনস মোমেন্টস, ওই সময়টাকে যে সময় মানুষ মনে করে যে তার লাইফটা হচ্ছে মিনিংলেস, অর্থহীন, পারপাজলেস, মানে এই জায়গায় কোনো উদ্দেশ্য নাই, লাইফের কোনো উদ্দেশ্য নাই, এইটাই মূলত তুলে ধরার জন্য। আর যে সময়টা কাটানো হয় এইসব চিন্তা ভাবনা করে, বাজে চিন্তা ভাবনা করে, মূলত ওই সময়টাকেই কবি ইউজলেস ইয়ার্স বলেছেন। এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ। এখন বলা হচ্ছে এজ মানে এটা সময় অথবা যুগ, টাইমটা কি আইডেন্টিটি মার্কার, অর্থাৎ এটা কি আমাদের পরিচয়ের মার্কার, কোনো স্বীকৃতির অথবা পরিচয়ের কোনো নির্দেশক কিনা। আবার বলা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ, বলা হচ্ছে কোন বিষয়গুলো, অ্যাট্রিবিউটস মানে বৈশিষ্ট্যগুলো, মানে ট্রেডসগুলো অথবা ফিচার্সগুলো, কোনগুলো মূলত ওল্ড এজ মানে আগে যে প্রাচীন যুগ অথবা হতে পারে যে পুরাতন সময়ের কোন বিষয়গুলো বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলো বলতে বলা হয়েছে। এখন এই জায়গায় বলা হচ্ছে এজ ক্যান বি অ্যান আইডেন্টিটি মার্কার, বাট in this form the poet focuses more on existential struggles rather than physical age। এখন বলা হচ্ছে এজ হতে পারে কি একজন পরিচয়ের মার্কার, কিন্তু এই কবিতাতে কি বলা হয়েছে, দ্য পোয়েট ফোকাসেস অন, মানে এই কবিতায় এই কবি ফোকাস করেছে, অর্থাৎ এই জায়গায় গুরুত্ব আরোপ করেছে কি মোর অন এক্সিস্টেন্সিয়াল স্ট্রাগলস রাদার দেন ফিজিক্যাল এজ, মানে আমাদের যে ফিজিক্যাল এজ রয়েছে, অর্থাৎ আমরা বড় হচ্ছে অথবা বুড়ো হচ্ছে, আমাদের বয়স হচ্ছে, এই এজের চেয়ে মূলত যে আমাদের যে এক্সিস্টেন্স আছে, আমাদের যে অস্তিত্ব আছে, মূলত এই স্ট্রাগলের কথাই বলা হয়েছে। দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ অফেন ইনক্লুড, বলা হচ্ছে এই যে ওল্ড এজের যে বৈশিষ্ট্য সেগুলা কি মাঝে মাঝে প্রায় ধরা হয়, কি কি, উইজডম, রিফ্লেকশন, নস্টালজা অ্যান্ড সামটাইম রিগ্রেট, অর্থাৎ ওল্ড এজে আমরা যেগুলা সাধারণত পেতে পারি সেগুলাই মূলত তোলা ধরা হয়েছে। যেমন এই কি উইজডম মানে প্রজ্ঞা, জ্ঞান, রিফ্লেকশন হচ্ছে আমরা যে সময় অতীতের কথা মনে করি, প্রতিফলন, আগের কাজের প্রতিফলন সেইটা, নস্টালজা হচ্ছে স্মৃতি, অতীতকালের আমাদের আগের স্মৃতি, তারপর সামটাইমস রিগ্রেট, এখন রিগ্রেটটা হচ্ছে অনুতাপ, এমন হতে পারে আমি যে ভুল কাজগুলো করেছি সেগুলোর জন্য অনুতাপ আমরা ওল্ড এজে করি, এগুলাই মূলত কি অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ। আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, হোয়াট ডু সর্ডিড অ্যান্ড ক্লাডিং মিন, অর্থাৎ এই দুটো একটা শব্দ রয়েছে, সর্ডিড এবং ক্লাডিং মানে কি বোঝানো হচ্ছে। এখন এই জায়গায় আমি যেটা বলেছি, দ্য ওয়ার্ড সর্ডিড মিনস ডার্টি, ইমোরাল অর ডিপ্রেসিং। ডার্টি মানে নোংরা, ইমোরাল মানে আমরা জানি যেটা মোরাল নয়, অনৈতিক, আর ডিপ্রেসিং মানে হতাশাজনক। ইট ইজ অফেন ইউজ টু ডিসক্রাইব আনপ্লিজেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ, অর্থাৎ এই সর্ডিড কথাটা সাধারণতই ব্যবহার করা হয় কিসের জন্য, এমন মানে আমাদের জীবনের আনপ্লিজেন্ট মানে যেটা মানে মজাদার নয় অথবা সুখের নয় সেই রকম বৈশিষ্ট্য তুলে ধরার জন্যই মূলত এই শব্দটা ব্যবহার করা হয় অথবা আমরা ব্যবহার করি। তারপরে যেটা রয়েছে প্লাডিং, অন দ্য আদার হ্যান্ড দ্য ওয়ার্ড প্লাডিং মিনস স্লো, প্লাডিং মানে হচ্ছে স্লো যেটা ধীরে চলছে, হেভি মানে মানে খুব মোটা অথবা বাল্কি, অ্যান্ড কন্টিনিউয়াস মুভমেন্ট এবং যেটা চলছে কিন্তু ধীরে ধীরে চলছে এটাকে বলা হচ্ছে। আর এই জায়গায় বলা হচ্ছে ইট অফেন সিম্বলাইজেস আ ডাল অর টায়ারসাম এক্সিস্টেন্স, মানে এটা সাধারণত প্রতিকায়িত করা হয় অথবা তুলে ধরা হয়, বোঝানো হয় কি, আর ডাল মানে নিরানন্দ, অর টায়ারসাম এক্সিস্টেন্স আমাদের ক্লান্তিকর অস্তিত্বটা মূলত তুলে ধরা হয়। এই দুটাই ব্যবহার করা হয় আমাদের মানে আনপ্লিজেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ, আমাদের জীবনের যে দুঃখ দুর্দশা অথবা মানে নেগেটিভ সাইডগুলো তুলে ধরার জন্যই মূলত এই দুটো শব্দ ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে 6 নাম্বার যে কোয়েশ্চেন, হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার,
মানে এই কবিতার মধ্যে কোন বিশ্বাসের কথা কবি উল্লেখ করেছেন অথবা এই জায়গায় মেনশন করেছেন। মেনশন মানে এর আগে বলছি উল্লেখ করা অথবা বর্ণনা করেছেন। তাহলে যেটা আমি লিখেছি, দ্য ফেইথ মেনশনড ইন দ্য পোয়েম রিফার্স টু বিলিভ ইন দ্য মিনিং অর পারপাস অফ লাইফ। মানে ফেইথ বলতে বোঝানো হচ্ছে কি, এই কবিতার মধ্যে যেটা বোঝানো হয়েছে, ফেইথ দ্বারা বোঝানো হচ্ছে আমাদের জীবনের যে অর্থ এবং আমাদের জীবনের উদ্দেশ্যকে তুলে ধরা হয়েছে। পারপাস মানে উদ্দেশ্য। তারপরে বলা হচ্ছে দ্য ফেইথলেস আর পিপল হু ফিল লস্ট অর হোপলেস। তার ফেইথের পরে যদি লেস থাকে তাহলে ফেইথলেস দ্বারা কি বোঝানো হচ্ছে, দ্য ফেইথলেস হচ্ছে এমন ধরনের মানুষ যারা কি নিজেদেরকে মনে করে লস্ট, মানে তারা হতাশ হয়ে গেছে, হেরে গেছে জীবনে। হোপলেস মানে তারা নিজেদেরকে আশাহীন মনে করে। দ্য পোয়েট কাউন্টার্স দিস বাই সেইং দ্যাট simply being alive and having the chance to contribute to life is meaningful, restoring faith in existence. বলা হচ্ছে কি যে এই যে যারা ফেইথলেস আছে তাদেরকে সে বলেছে কি, যে কবি বলেছে অ্যান্সার সেকশনে বলেছে যে এই যে আমরা সিম্পলি বেঁচে থাকাটা এবং বেঁচে থাকার পরে যে আমরা আমাদের জীবনে কিছু কন্ট্রিবিউট করতে পারি, আর এটাই হচ্ছে কি ওই কন্ট্রিবিউট করতে পারলে আমাদের লাইফটা হবে মিনিংফুল এবং আমাদের যে এক্সিস্টেন্স এইটা কি আমরা আবার ফেরত আনতে পারি, এইটাই বলা হচ্ছে। এরপরে নাম্বার 7 যেটা প্রশ্ন রয়েছে, নাম্বার 7 হচ্ছে is there a symbolic meaning of contribute a verse in the last line? এখন কবিতায় যদি দেখি তাহলে লাস্ট লাইনে একটা ফ্রেজ রয়েছে contribute a verse, মানে এক লাইন কোনো কবিতা অথবা কোনো লেখা কন্ট্রিবিউট করা, এটার কি কোনো সিম্বলিক মিনিং আছে নাকি, প্রতীকী কোনো অর্থ আছে নাকি, সেটা বোঝানো হচ্ছে। যেটা উত্তর হবে অবভিয়াসলি মানে অবশ্যই, contribute a verse symbolizes an individual's role in the grand play of life। অর্থাৎ ওই জায়গায় কিন্তু বলা হয়েছে এই যে লাইফ প্লে গোস অন, মানে এই যে একটা বড় একটা প্লে, আমাদের জীবনটাকে রঙ্গমঞ্চ একটা নাটকের সাথে তুলনা করছে। এখানে যদি কি আমাদের যে ভূমিকা রয়েছে এইটাকে মূলত বলা হয়েছে কন্ট্রিবিউট এ ভার্স দ্বারা বোঝানো হয়েছে, প্রতিকায়িত করা হয়েছে অথবা তুলে ধরা হয়েছে কি, ইন্ডিভিজুয়ালস মানে একজন মানুষের রোল অর্থাৎ ভূমিকা ইন দ্য গ্র্যান্ড প্লে অফ লাইফ। আমাদের এই যে বড় একটা যে আমাদের লাইফকে যদি নাটকের সাথে তুলনা করা হয়, এই নাটকের মধ্যে আমাদের যে নিজস্ব রোল রয়েছে এই ভূমিকাটা পালন করাটাই মূলত এই যে কন্ট্রিবিউট আ ভার্সের কথা বলা হচ্ছে। এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। ইট সাজেস্ট দ্যাট মানে এটা বোঝানো হচ্ছে যে, সাজেস্ট করছে যে এভরিওয়ান হ্যাজ এ পারপাস অ্যান্ড শুড অ্যাড সামথিং মিনিংফুল টু দ্য ওয়ার্ল্ড বিফোর দে লিভ। বলা হচ্ছে কি এটা দ্বারা এটা বোঝানো হচ্ছে যে প্রত্যেকেরই কি রয়েছে, লাইফের একটা পারপাস রয়েছে, উদ্দেশ্য রয়েছে এবং প্রত্যেকেরই উচিত কি করা, কিছু যোগ করা আমাদের জীবনটাকে মিনিংফুল করার জন্য, মানে বিফোর দে লিভ মানে এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অর্থাৎ মরার পূর্বেই এই জীবনে আমাদের কিছু ভূমিকা রেখে যাওয়া উচিত, সেইটাই মূলত বলা হচ্ছে। সর্বশেষ যেটা কোশ্চেন সেটা হচ্ছে ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং। বলা হচ্ছে কি তুমি কি মনে করো যে এই কবিতার যে শেষ অ্যান্সার সেকশনটা রয়েছে, দুইটা লাইন রয়েছে, এইটা কি কনভিনসিং মানে যৌক্তিক কিনা, লজিক্যাল কিনা, অথবা তোমার কাছে মনোভূত হয়েছে কিনা, এইটাই আর কি বলা হচ্ছে। এখন আমার যেটা উত্তর সেটা হচ্ছে অফকোর্স মানে অবশ্যই, দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম ইজ ভেরি কনভিনসিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্সপায়ারিং, মানে এটা কনভিনসিং এবং আমাদের জন্য অনুপ্রেরণামূলক, বিকজ কারণ ইট রিঅ্যাসিওরস মানে এটা পুনরায় আমাদেরকে নিশ্চয়তা দেয় যে দ্য রিডার্স দ্যাট মানে কাদেরকে, রিডার্সদেরকে নিশ্চয়তা দেয়, কি নিশ্চয়তা দেয় যে ডিসপাইট অল স্ট্রাগলস লাইফ হ্যাজ মিনিং, মানে অনেক সমস্যা সংগ্রাম থাকা সত্ত্বেও আমাদের কি জীবনের একটা অর্থ রয়েছে। ইট এনকারেজেস পিপল টু অ্যাক্টিভলি পার্টিসিপেট অ্যান্ড মেক আ ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড। এখন বলা হচ্ছে এটা আমাদেরকে উৎসাহিত করে, জনগণকে উৎসাহিত করে কি করতে, টু অ্যাক্টিভলি পার্টিসিপেট মানে কার্যকরভাবে সক্রিয়ভাবে
কোনো কাজে অংশগ্রহণ করতে এবং কি মেক আ ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড এবং নিজেকে নিজের মধ্যে অথবা পৃথিবীতে একটা মানে পার্থক্য তৈরি করা, নিজেকে অনন্যভাবে তুলে ধরায় মূলত তুলে ধরার জন্যই মূলত কি এই যে অ্যান্সার সেকশনটার যে রয়েছে এই কবিতার, এই কারণে এইটা মূলত হচ্ছে যে আমাদের কাছে কনভিন্সিং এবং এইটা আমাদেরকে বিভিন্ন কাজে অর্থাৎ আমাদের লাইফে সক্রিয় করার জন্যই মূলত এইটা আমাদেরকে উৎসাহ দেয়। আর এইভাবে আমার মনে হয় তোমরা এই কবিতার যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারো। আর যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সুপার পিংলিশ কেয়ার নামে, এটা সাবস্ক্রাইব করবে এবং আমার একটা পেজ রয়েছে সুপার পিংলিশ কেয়ার নামে ফেসবুক পেজ, ওটাও ফলো করে দিবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।